সে প্রচন্ড ঝামেলা পুলিশের সাথে। বন্ধুরা এই হচ্ছে বড়মার মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছ, উপরে কিন্তু প্রচুর লোকেরা, মানে প্রতিবারই হ্যারাসমেন্ট চলতে থাকে। কি জানি না, প্রশাসন তার চেয়ে ভালো পুরোপুরি বন্ধই করে দিতে পারে, এমন বলতে পারে যে কেউ আসবেন না। আর এই যত ঠাকুর আছে সব কিন্তু বড়মার ভাসানের পরেই তারপরে কিন্তু এনারা এক এক করে বেরাবে। চলো গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 24শে অক্টোবর আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে বড়মার বিসর্জনের পালা। আবারও একটি বছরের অপেক্ষা, কিন্তু মন খারাপ করলে কি চলে, তাকেও তো বিদায় নিতেই হবে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বড়মার 2025-এর বিসর্জনের যাত্রাই দেখাবো। চলো, ইতিমধ্যে আমি এখন আছি হচ্ছে নৈহাটি লোকালে। আর নৈহাটি লোকালের একটাই অভ্যেস, নৈহাটি ঢোকার আগে দাঁড়িয়ে যাওয়া। ঘড়িতে সময় হচ্ছে এখন 1:23। তোমাদের সাথে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে একদম বড়মার মন্দিরের সামনে। বড়মার মন্দিরের আগে দেখো, এখানেও কিন্তু একটা পুজো হয়। আর এই যত ঠাকুর আছে সব কিন্তু বড়মার ভাসানের পরেই তারপরে কিন্তু এনারা এক এক করে বেরাবে। চলো, বড়মার মন্দির এই যে সামনে দেখা যাচ্ছে, বিশালাক্ষী আমাদের বড়মা দাঁড়িয়ে আছে। চলো বড়মার মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি। এখনই মনে হয় বন্ধ করে দিয়েছে, ওদিক দিয়ে ঢোকা যাবে না, তাও দেখছি, চেষ্টা করছি। বন্ধুরা এই হচ্ছে বড়মার মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছ, উপরে কিন্তু প্রচুর লোকেরা বড়মার গয়না খুলছে। এখন গয়না খোলার কাজ চলছে, এরপরে হবে হচ্ছে তোমার ফুলের সাজ হবে। তো সেই গয়না খোলার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বুঝেছো, আর এখানে ভিড়খানি দেখো। এইটুকুনিতেই এই অবস্থা। হচ্ছে বড়মার মন্দির। সব রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছে, এই নিয়ে মানুষের মধ্যে তীব্র বিবাদ। কোনো জায়গা থেকে ঢুকতে দিচ্ছে না, বেরাতে দিচ্ছে না। এখন কোন দিক দিয়ে ঢুকবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। বড় বড় সেলিব্রিটিরা বড়মার কাছে এলে এখানে এনারা বিন্দাস সব খুলে দেয়, তাদের জন্য কোনো রেস্ট্রিকশান নেই। সাধারণ মানুষরা বিসর্জনের এই যাত্রা দেখবে বলে তাদেরকে নানান রকমভাবে হ্যারাসমেন্ট, মানে প্রতিবারই হ্যারাসমেন্ট চলতে থাকে। কি জানি না, প্রশাসন তার চেয়ে ভালো পুরোপুরি বন্ধই করে দিতে পারে, এমন বলতে পারে যে কেউ আসবেন না। পুরো সব ব্লক, কোনো মানুষই অ্যালাউ নেই। তাহলে কেউ আসবে না, সবাই অনলাইনে দেখবে। অনলাইনে ওনাদের সাইট আছে, ওনাদের সাইটে ভালোই দেখায়, দেখেছি আমি, সেখানেই দেখবে। আর বেকার কেন বড়মার কাছে এখানে আসতে যাবে? যতদিন পুজো দেওয়ার ততদিন আসবে, পুজো দেবে, চলে যাবে। এক ঘন্টার উপরে ঝামেলা, প্রায় 1 ঘন্টার উপরে ঝামেলা করে তারপরে ঢুকতে হলো। বাবা অবস্থা খারাপ, সে প্রচণ্ড ঝামেলা পুলিশের সাথে। পুলিশ এসে লাস্টে, পুলিশের উচ্চ পদস্থ এসে তারপরে ছাড়লো। আবারে গেট খুলেছে বলে দৌড়, দেখো কোনো দিকে ঢুকতে দিচ্ছে না। এদিকে দেখো লাইন খানি পুরো ভর্তি চারিদিকে। আর ঘাটের ওই সাইডে তো পুরোপুরি বন্ধ, ওদিকে তো যাওয়াই যাচ্ছে না। কিন্তু এদিক থেকে যে ঢুকবো, যে কোনো জায়গা দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই। চারিদিকে পুলিশ পাহারাদার রয়েছে। আর সেই লেভেলের মানে সবার বিহেভিয়ার এত খারাপ, কোনো দিক দিয়ে তুমি যে কথা বলবে, একটা কথা বলারও জায়গা নেই।
মারপিট লেগেছে দেখো ওইদিকে, তো যাওয়া যাবে না, সব দৌড়েছে ওইদিকে। দেখো এখানে লেগেছে, দেখো তুমি না জানে কি করে বলছো? আমি শেখাচ্ছ তুমি? হ্যাঁ শেখাচ্ছি। বেশি কথা বলছো নাকি? হ্যাঁ কি করবে? তুমি কি করবে? ঝগড়া করলে হবে? আরে এখানেও তো জাম হয়ে গেছে, পুলিশ তো ধাওয়া দিয়ে তো ওইদিকে পারবে, ঠিক আছে? ধাওয়া দিয়ে তো তুমি কি জাম করে রেখে দেবে? রাস্তায় করে রেখে দেবে? চলো বড় মা আসছে। এই যে বড় মা আসছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বড় মা ধীরে ধীরে এগোচ্ছে। মাকে কিন্তু ফুলের সাথে অপূর্ব লাগছে দেখতে। আপনারা কেউ আবেগটাকে থামাতে পারলেন না। পতাকা ছুঁড়ে আপনারা প্রত্যেককে আঘাত করছেন, পতাকাটা ছুঁড়ে প্রত্যেককে আঘাত করছেন। মাই নিরঞ্জন হবে আবারও একটা বছরের অপেক্ষা। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে এই নিরঞ্জন দেখতে।
প্রশাসনের সাথে সহযোগিতা করবার জন্য অনুরোধ করছি। পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইদিকে কি অবস্থা, এইদিকে পরিবেশটা দেখো, প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে, এই দিক থেকে শুরু করে চারি সাইড, আর এইদিকে তো ভিউটা তোমাদেরকে দেখিয়েছি, দেখো কি পরিমাণে ভিড়। বড়মা বেরানোর পরে মনে হয় কয়েকশো লোক তার পিছনে দৌড়েছে, এত লোকে দৌড়েছে, পুলিশ লাস্টে পিস্তল বার করেছে, বুঝতে পারলে, মানে পিস্তল বার করতে হচ্ছে পুলিশকে, তারপরে লোকের থেমেছে, তাও প্রচুর লোকে আজকে গঙ্গার ঘাটে পৌঁছে গেছে। তার মধ্যে নেক্সট লেভেলের মারপিট, ভিড়, চিল্লামিল্লি লোকের সাথে নেক্সট লেভেল।